ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, এটা পার্ট নাম্বার 11 এবং কোশ্চেন নাম্বার 201। একজন দোকানদার রেডিওর লেবেল যুক্ত মূল্যের উপর 20% প্রাথমিক ছাড় দেওয়ার পরে ছাড়কৃত মূল্যের উপর 12% অতিরিক্ত ডিসকাউন্ট দেয়। যদি রেডিওর চূড়ান্ত বিক্রয় মূল্য 704 টাকা হয় তাহলে লেবেলকৃত মূল্য অর্থাৎ চিহ্নিত মূল্য কত? ছাড় দেওয়ার পরে দাম 704 টাকা, এটার উপর প্রথমে 20% ছাড় দিল, তো লেবেলকৃত মূল্য অর্থাৎ চিহ্নিত মূল্য বের করব, 100 উপরে রাখবো আর নিচে রাখবো 80। এরপরে আরও 12% ছাড় দেয়, তো 100 উপরে রাখবো আর নিচে রাখবো 88। এই একটা শূন্য কাটো, এটা কাটলে 704কে 88 হবে, এই 88 কাট, তো এখানে এটা হচ্ছে যে মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য 1000 টাকা হবে সঠিক অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন, একটি ফ্যান 1500 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে এবং তালিকার মূল্যে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। নিট মূল্য 1104 টাকায় আনতে গ্রাহককে কি অতিরিক্ত ডিসকাউন্ট দিতে হবে? তো 1500 টাকা এটা মার্ক করা হয়েছে, এটা মার্ক প্রাইস। 1500 টাকার উপরে 20% ডিসকাউন্ট অর্থাৎ এটা বিক্রি হবে 80 টাকায়। শূন্য শূন্য কাটো, 8 15 120 আর একটা শূন্য, অর্থাৎ 1200 টাকা। 1200 টাকায় এটা বিক্রি হলো। আর নিট মূল্য 1104 টাকা, তো 1104 টাকার নিট মূল্য আনতে আরও ছাড় দিতে হবে 1200 টাকার উপরে, বিয়োগ করব আমি 1104 টাকা, তো এটা হবে 96 টাকা, অর্থাৎ 96 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দিতে হবে। এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, 96 টাকা দিতে হবে ডিসকাউন্ট। মোট মার্ক প্রাইস কত? 1200। মোট যে সেলিং প্রাইস যার উপর ডিসকাউন্ট দিব সেটা হচ্ছে 1200 টাকা, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে ডিভাইডেড বাই 1200 গুণ 100, তো দুটো শূন্য কাটো, 8 12 96, তো অতিরিক্ত আরও যদি 8% ছাড় দেওয়া হয় তাহলে এটি 1104 টাকায় বিক্রি হবে। সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। পরের কোশ্চেন, একটি নিবন্ধে 15% ডিসকাউন্টে অন্য নিবন্ধ 20% ডিসকাউন্টের সমান, দুটি নিবন্ধের দাম কত? তো দাম আমি ধরে নিই কে টাকার উপর বলছে প্রথমটা 15% ডিসকাউন্ট, তো 15% ইকুয়ালস টু এটা, আর দ্বিতীয়টার দাম আমি ধরে নিই পি টাকা, এটার উপর 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এই দুটো সমান বলেছে। তো এই 100 কাট, 5 3 5 15, 4 5 20, তো এটা হচ্ছে 3k ইকুয়ালস টু 4p। তো কে বাই পি এর মান হবে, কে এর মান হবে 4 এবং পি এর মান হবে 3। এবার দেখো 4 এবং 3 কিন্তু অপশানে নেই, তো কি করব দেখো, 4 এবং 3 এর মাল্টিপ্লাই যেটা হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। তো এখানে দেখো যে 3 দিয়ে কিন্তু 20কে ভাগ যায় না, 40 কেও যায় না, 40 কেও যায় না, একটাই ভাগ যায় 80 এবং 60, তো এটাকে 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করি প্রথমটার দাম হবে 80 টাকা, দ্বিতীয়টার দাম হবে 60 টাকা, তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি 24 টাকা বিক্রয় মূল্য হয় তালিকা মূল্যের উপর 20% ছাড়ের ফলে, 20% ছাড় দিলে মার্ক প্রাইজের উপর 20% ছাড় দিলে সেটা বিক্রয় মূল্য হবে 24 টাকা। বলছে বিক্রয় মূল্য কত হবে যদি তালিকা মূল্যের উপর 30% ছাড় দেওয়া হয়? তো ফার্স্ট এটাকে দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে মার্ক প্রাইস ধরে নেব, ধরে নিয়ে এটাকে বলছে 20% ছাড়, তো বিক্রি করছে কত? 80 বাই 100, এততে বিক্রি করবে, এটা ইকুয়ালস টু হবে 24। এই পার্টটুকু বিক্রয় মূল্য, এই পার্টটুকু বিক্রয় মূল্য, তো এই শূন্য শূন্য কাটো, এটা কাটলে 3 8 24, তো মার্ক প্রাইস এখান থেকে আসবে 30 টাকা। ঠিক আছে, আরেকটা মেথডে দেখো, এখানে সিপি নেব, এটা এমপি নেব আর এটা এসপি নেব। এখানে দেখো বলেছে তালিকা মূল্য অর্থাৎ মার্ক প্রাইজের উপর 20% ছাড়, যদি আমি মার্ক প্রাইস 100 টাকা নিই তো সেলিং প্রাইস কত হবে? 80 টাকা। 80 টাকা সেলিং প্রাইস হলে বলেছে যে এই 80-র মানই 24, 80-র মান যদি 24 হয় একের মান নিশ্চয়ই কম হবে আর 100-র মান, শূন্য শূন্য কাটো, 3 8 24, তো 3 10 কে 30, 30 টাকা হচ্ছে। তো মার্ক প্রাইস এখানেও 30 টাকা হচ্ছে, এখানেও 30 টাকা হচ্ছে। এবার বলছে মার্ক প্রাইজের উপর 30% ছাড় দেবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে?
এর উপর 30% ছাড় মানে 70 টাকা বিক্রি করবে। 0 0 0 0 কাট 3 7 21, সঠিক অ্যান্সার হবে অপশন সি 21 টাকা। পরের কোশ্চেন, x% ছাড় দেওয়ার পর একটি নিবন্ধ y টাকায় বিক্রি হয়েছিল, তারপর তার তালিকা মূল্য কত হবে? x% ছাড় দেওয়ার পরে y টাকায় বিক্রি হয়, তাহলে চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস কত হবে? তো মার্ক প্রাইস এটা হবে ইকুয়ালস টু y টাকায় বিক্রি হয়েছে, মার্ক প্রাইস বের করব, 100 উপরে রাখবো আর 100 মাইনাস এক্স। মাইনাস কেন করলাম? কারণ এটা ছাড় দিচ্ছে, তাই 100 থেকে এক্স বিয়োগ করে দিলাম। তাহলে এটা আলটিমেটলি আসলো 100y ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। তো অপশন এ হবে সঠিক আনসার, 100y ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। পরের কোশ্চেন, একজন বিক্রেতা একটি ঘড়িতে 5% ছাড়ের অনুমতি দেয়। যদি তিনি 7% ছাড়ের অনুমতি দেন তবে তিনি লাভে 15 টাকা কম পাবেন। চিহ্নিত মূল্য কি? তো 5% ছাড়ের ফলে একটা লাভ করছিল, কিন্তু ছাড়ের পরিমাণ যদি 7% করে দেয়, অর্থাৎ 2% যদি বেশি ছাড় দেয়, তাহলে সে 15 টাকা কম পাবে। 2% বেশি ছাড় দিলে 15 টাকা কম পাবে। তাহলে আমি এটা বলতে পারি যে 2%-এর মানই এখানে প্রশ্নে 15 টাকা। 1%-এর মান নিশ্চয়ই কম হবে, আর 100% এটা মার্ক প্রাইস হয়ে যাবে 100%। 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 15 75, অর্থাৎ 750 টাকা। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যতীন লেবেলকৃত অর্থাৎ মার্ক প্রাইজের উপর 20% ছাড় সহ একটি রেফ্রিজারেটর কিনেছিলেন। যদি তিনি এটি 25% ছাড় দিয়ে কিনতেন তবে তিনি 500 টাকা বাঁচাতেন। কত দামে তিনি ফ্রিজ কিনেছিলেন? তো 20% ছাড়ে আর 25% ছাড়ে, 5%, এই 5%-এর জন্য তিনি 500 টাকা বাঁচাতে পেরেছেন। তো এই 5%-এর মানই 500 টাকা হবে। 1%-এর মান নিশ্চয়ই কম হবে, ডিভাইডেড বাই 5। আর কত দাম অর্থাৎ ক্রয় মূল্য জানতে চাইছে, আর সব সময় ক্রয় মূল্য 100% হয়, তো গুণ 100, 100 গুণ করলে এটা হয়ে যাবে 10,000, 10,000। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ওই ফ্রিজটার দাম ছিল 10,000 টাকা। পরের কোশ্চেন, 36,000 টাকা মূল্যের একটি স্কুটার বিক্রি করে তিনি প্রথমে 20,000 টাকা 8% এবং পরে 10,000 টাকায় 5% ছাড় দেন। বাকি 6,000 টাকায় তিনি কতটা ডিসকাউন্ট দিতে পারবেন যদি মোট 7% ডিসকাউন্ট দেওয়া হয়? মোট ডিসকাউন্ট হবে 7%, আর প্রথম 20,000 টাকায় 8% এবং পরের 10,000 টাকায় দেয় 5% ছাড়, আর এটা হলো 30,000, আর বাকি থাকে 6,000। এই 6,000 টাকার উপর কত ডিসকাউন্ট দেবে যাতে সে ওভারঅল 6% লাভ করে? তো আমি ধরে নিই যে টোটাল ডিসকাউন্টটা আগে বের করে নিই। কত টাকা টোটাল ডিসকাউন্ট দিচ্ছে? 36,000 টাকা। 36,000 টাকার উপরে 7% ডিসকাউন্ট, তো 7/100, 0 0 কাটো, তো এটা গুণ করলে 2520 টাকা হচ্ছে টোটাল ডিসকাউন্ট। এবার ফার্স্ট ডিসকাউন্ট দেবে এবং পরের 20,000 টাকার উপর 8% ডিসকাউন্ট দেবে, তো 2 0 কাটো, 8 দুগুণী 16, 8 2 0, 1600 টাকা। এবং সেকেন্ড যে ডিসকাউন্ট দেবে 10,000 টাকার উপরে 5% ডিসকাউন্ট দেবে, 2 0 কাটো, তো 500 টাকা। তো এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টোটাল ডিসকাউন্ট কত হচ্ছে? 500 আর 1600, 2100 টাকা হচ্ছে টোটাল ডিসকাউন্ট। আর বাকি যে ডিসকাউন্টটা, টোটাল ডিসকাউন্ট থেকে 2520 2100 বিয়োগ করব, তো 420 টাকা হবে। এই 6,000 টাকার উপর ডিসকাউন্ট দেবে। তো ডিসকাউন্ট এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, 420 টাকা ডিভাইডেড বাই 6,000 টাকার উপর ডিসকাউন্ট দিচ্ছে, গুণ 100, একটা শূন্য কাটো, এখান থেকে 2 শূন্য কাটো, 6 7 42। তো এই 6,000 টাকার উপর এখানেও 7% ডিসকাউন্ট দিলে ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে 7%। পরের কোশ্চেন, মনোজ 15,000 টাকায় একটি নিবন্ধ বিক্রি করেছেন। তিনি যদি বিক্রয় মূল্যে 10% ছাড় দিতেন তবে তিনি 8% লাভ করতেন। খরচের দাম কত? খরচের দাম না, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে ক্রয় মূল্য কত। তো ফার্স্ট দেখো, অরিজিনাল যে বিক্রয় মূল্য হবে 15,000 টাকায় বিক্রি করেছেন, কিন্তু এই বিক্রয় মূল্যের উপর
10% ছাড় দিয়েছে, তো বিক্রি করেছে কত? 90/100, দুটো শূন্য কাটো এবং এটাকে গুণ করলে হবে 13,500। এটা হবে বিক্রয় মূল্য। এবার বলছে 8% প্রফিট, তো 13,500 টাকার ওপর 8% প্রফিট মানে ক্রয় মূল্য কত হবে? 100/108, এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে 125 হবে। 125কে 100 দিয়ে গুণ করলে 12,500 টাকা হবে, এটাই ক্রয় মূল্য। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি প্রস্তুতকারক পণ্যের চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেন, খুচরা বিক্রেতা হ্রাসকৃত মূল্যের উপর আরও 30% ছাড় দেন, দুটি হ্রাস একটি একক হ্রাসের সমান হবে। মানে প্রথমে 20% ছাড় দেয়, পরে ওই ছাড় মূল্যের উপর আরও 30% ছাড় দেয়, ফলে দুটো যে ছাড় দিল এটা একক হ্রাসের বা একক ছাড়ের সমান কি হবে? তো এটাকে করব এবি মেথডে। মাইনাস, প্রথমে দিচ্ছে 20% ছাড়, তারপরে আবার দিচ্ছে 30% ছাড়, তো -30, মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, আর 20 গুণ 30 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 100, 0 0 কাটো, আর এটা -20 -30 -50 হয়ে যাবে, যোগ 6, তো এটা 50 থেকে 6 যোগ করলে এটা হবে -44%। মাইনাস থাকার জন্য এটা বলছে যে এটা ডিসকাউন্ট দিচ্ছে, তো 44%, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ক্রমাগত 10%, 12%, 15% এর একটি একক ছাড়ের পরিমাণ কত? তো আমি ধরে নিই যে মার্ক প্রাইস 100 টাকা, 100 টাকার ওপরে প্রথমে ছাড় দিচ্ছে 10%, তো এটা বিক্রি করছে কত? 90 টাকায়। তারপরে ছাড় দিচ্ছে কত? 12%, তো এটা বিক্রি করছে 88 টাকায়। তারপরে ছাড় দিচ্ছে 15%, তো এটা বিক্রি করছে 85 টাকায়। তো এই 100 এই 100 কাট, এখান থেকে একটা শূন্য কাট, 9, 88 এবং 85 এটা গুণ করলে 67,320 হবে। নিচের থেকে একটা 0 0 কেটে দিই, আর তবুও দেখো নিচে থাকবে 100, অর্থাৎ 67.32, এটা হবে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। বলছে একক ছাড়, তো একক ছাড়ের জন্য আমরা মার্ক প্রাইস 100 থেকে 67.32 বিয়োগ করে দেব, তাহলে আমরা পাবো 32.68 এত পার্সেন্ট। তো একক ছাড় বের করতে হলে তো একক ছাড়টা হবে 32.68, অপশন এ সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি চালানে P% এবং Q%-এর ডিসকাউন্ট সিরিজ হলো একক ডিসকাউন্টের সমান। তো প্রথমে P% তো মাইনাস পি, তারপরে আবার Q% তো মাইনাস কিউ, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর P গুণ কিউ ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তো এটা হবে একক ছাড়। এখানে দেখো অপশানে -P -Q প্লাস PQ বাই 100 এরকম কিছু নেই, তো আমরা অপশান ডি এর কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 20%-এর 3টি ধারাবাহিক ডিসকাউন্ট একসাথে একক ডিসকাউন্টের সমতুল্য। তো পরপর 3টে 20% ডিসকাউন্ট দিয়েছে, তা একক ছাড়ের সমতুল্য কত হবে? আমি ধরে নিই যে মার্ক প্রাইস 100 টাকা, তো সেলিং প্রাইস হবে 100 টাকার উপরে প্রথমে দিচ্ছে 20% ডিসকাউন্ট, তো এটা 80/100, তারপরেও 20% ডিসকাউন্ট, তো 80/100, তারপরেও 20% ডিসকাউন্ট, 80/100। তো এই 100 কাট, এখান থেকে 1 2 3 তিনটে শূন্য কাট, 8 8 64 এবং 64 গুণ 8 করলে 512, 512 নিচে 10 টাকার জন্য 51.2 এত হবে বিক্রয় মূল্য। আর একক ছাড়ের শতাংশটা হবে টোটাল 100%। 100% থেকে আমি 51.2কে বিয়োগ করি, তাহলে এটা একক ছাড়ের সমতুল্য মান পেয়ে যাব 48.8%। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি দোকানে একটি জিনিস ক্রয়ের ওপর 10% ছাড় দেয়, অবিলম্বে নগদ অর্থ প্রদান করা হলে আরও 12% ছাড় দেওয়া হয়। জিনিসটির আসল মূল্য যদি 250 টাকা হয়, নগদ ক্রয় করা হলে পণ্যটির ক্রয় মূল্য কত? তো প্রথমে দেখো এটা বলছে যে 250 টাকা দাম, কিন্তু যদি নগদ অর্থে কেনা হয় 10% ছাড় তো পাবে, তার সঙ্গে অতিরিক্ত আরও 12% ছাড় পাওয়া যায়, তাহলে পণ্যটির মূল্য কত?
তো এটা 250 টাকার। 250 টাকার উপর প্রথমে কি করছে, 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ 90/100 এত টাকায় বিক্রি করছে। এরপরে আবার আরো অতিরিক্ত 12% ছাড় দিচ্ছে, তো এটা হবে 88/100। এটা হলো 0 0 কাটো, এখান থেকে এই 0 কাটো, এটা কাটলে 4 25 100, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 4 দুগুনি 8 88 হয়ে যাচ্ছে। 22 দিয়ে 9 কে গুণ করলে 198 হচ্ছে। তো ওই জিনিসটার যে দাম সেটা 198 টাকা। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পণ্যের বিক্রয় মূল্য খুঁজুন যদি একজন দোকানদার 80 টাকা চিহ্নিত মূল্যের উপর প্রতিটি 5% পরপর 2টি ছাড়ের অনুমতি দেয়। তো এখানে আমি জানি চিহ্নিত মূল্য 80 টাকা, 80 টাকার উপর পরপর 2টো ছাড় দেবে, অর্থাৎ 95/100 গুণ 95/100, 2টো ছাড় দিয়ে দিল। একটা শূন্য কাটি, এটা 5 দিয়ে কাটলে 5 19 95, 5 দুগুনি 10, এটা 4 দুগুনি 8, এটা 4 দিয়ে কাটলে 4 25 100, দিয়ে কাটলে 5 5 25, 5 19 95। দুই অঙ্কের যে কোনো সংখ্যা দিলে তার বর্গ করা শর্টকাট পদ্ধতি। দেখো এখানে বলছে বাঁ পাশে আছে 1, তো এটা আমরা 1 এর বর্গ করব, তো 1 এর বর্গ করলে 1 হবে, আর এই পাশে লিখব 0, আর এই পাশে ডান পাশে আছে 9, 9 এর বর্গ 9 নং 81, পুরো 81 বসিয়ে দেব। 9 আর 1 এর সঙ্গে গুণ করব, 9 কে 9, আর যেহেতু বর্গ করতে বলেছে এই দুটো সংখ্যার গুণ, তার সঙ্গে আবার 2 গুণ, 9 কে 9 গুণ 2 অর্থাৎ 18। একটা সংখ্যা লিখবো এই পাশে, আরেকটা সংখ্যা লিখবো এই পাশে, আর সব সময় এটা শূন্য থাকবে, ক্রস চিহ্ন থাকবে, এখানে কোনো সংখ্যা বসানো যাবে না। যদি 3টে সংখ্যা হতো তাহলে এই পাশে বসাতাম, ঠিক আছে। তো এইবার এগুলো সব যোগ করব, এটা 1, 8 আর 8 16, 6 আর 3 361 হচ্ছে, ঠিক আছে। 361কে এবার 5 দিয়ে ভাগ করে দাও, দেখো অ্যান্সার আসবে 72.2, 72.2 টাকা। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ডিলার 20% এবং 5% ছাড় দিয়ে 25,000 টাকা চিহ্নিত একটি নিবন্ধ কিনেছেন। তিনি এর মেরামত করতে 1,000 টাকা খরচ করেন এবং 25,000 টাকা বিক্রি করেন, তার লাভ বা ক্ষতি শতাংশ কত? তো একজন ডিলার 25,000 টাকা দিয়ে চিহ্নিত আছে এমন একটা মূল্য 20% এবং 5% ছাড়ে কেনে, কেনার পরে 1,000 টাকা মেরামতের জন্য খরচ করে আবার 25,000 টাকায় বিক্রি করে দেয়, তার লাভ বা ক্ষতি কত হবে? তো ফার্স্ট আমরা এখান থেকে বের করব বিক্রয় মূল্য। টোটাল 25,000 টাকা, 25,000 টাকার উপরে প্রথমে 20% ছাড় দিল, তো এটা বিক্রি হবে 80/100 টাকায়। তারপরে 5% ছাড় দিল, তো এটা 95/100 টাকায় বিক্রি হয়। তো এখান থেকে দুটো শূন্য, এখান থেকে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাট। 25, 8 এবং 95 গুণ করব, তো এটা হবে 19,000 টাকা। 19,000 টাকায় বিক্রি করছে। আরও কি করলো, 1,000 টাকা মেরামতের জন্য খরচ করলো, তো টোটাল যে সিপি বা খরচ 20,000 টাকা হয়ে গেল। টোটাল খরচ 20,000 টাকা। এবার বিক্রি করছে কত, 25,000 টাকায়। তো প্রফিট কত হচ্ছে, 5,000 টাকা। 5,000 টাকা প্রফিট হচ্ছে কততে, 20,000 টাকার উপরে, পার্সেন্টেজে প্রকাশ করি, গুণ 100, 1 2 3, আর এখান থেকে 1 2, 5 দুগুনি 10, 5 5 25, তো প্রফিট পার্সেন্টেজ হবে 25%। অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি 10%, 25%, 15% ক্রমাগত ডিসকাউন্টে 400 টাকা চিহ্নিত মূল্য সহ একটি নিবন্ধ বিক্রি হয়, তাহলে গ্রাহককে আনুমানিক কত মূল্য দিতে হবে? তো 400 টাকা মার্ক প্রাইস বলেছে, এত ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আনুমানিক কত মূল্য দিতে হবে এত ডিসকাউন্টের পরে? তো এটা মার্ক প্রাইস 400 টাকা, প্রথমে 10% ছাড় মানে এটা 90 টাকায় বিক্রি করেছে, তারপরে 25% ছাড় মানে এটা 75 টাকায় বিক্রি করেছে, তারপরে এটা 15% ছাড় মানে 85 টাকায় বিক্রি করেছে। তো এখান থেকে দুটো শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এটা 4 25 100 কাটো, আর এটা 3 25 75 কাটো। তো 3 9 এবং 85 তিনটে গুণ করব, 2295 হবে। আর নিচে দেখো এখানে একটা 10 আছে, তো একটা সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেব, তো 229.5, 229.5 এটা হবে সঠিক অ্যান্সার। তো অ্যাপ্রক্সিমেটলি বলেছে আনুমানিক কত, তো আমরা বলতে পারি 230, এটা হবে আনুমানিক সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন,
একটি মোটর কার কেনার জন্য একজন মানুষকে 17,000 টাকা দিতে হবে। যখন 15% একটি একক ছাড় দেওয়া হয়, যথাক্রমে 5% এবং 10% পরপর দুটি ডিসকাউন্ট অনুমোদিত হলে তাকে এর জন্য কত টাকা দিতে হবে? বলছে 17,000 টাকা মোট টাকা দেয় কেনার জন্য, কিন্তু বলেছে যে এটা 15% একক ছাড় আর একটা ছাড় দেয় 5% এবং 10%, পরপর দুটো ছাড় দেয়। বলছে তাহলে তাকে কত টাকা দিতে হবে? এখানে দেখো আমি বিক্রয় মূল্য জানি, কিন্তু মার্ক প্রাইস কত জানি না। ঠিক আছে, তো মার্ক প্রাইসটাই আগে বের করে নিই। টাকা কে টাকার উপরে বলছে যে 15% একক ছাড়, তো বিক্রি করছে কত? 85 টাকায়। 85/100 ইকুয়ালস টু, এটাই হবে বিক্রয় মূল্য 17,000 টাকা। ঠিক আছে, এটা যদি 17 দিয়ে কাটি 1000 হয়ে যাবে, আর এটা 17 দিয়ে কাটলে 5 হবে, আর এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, দুটো শূন্য, তো কের মান হয়ে যাবে 20,000 টাকা। মার্ক প্রাইস পেয়ে গেলাম 20,000 টাকা। এবার এই মার্ক প্রাইজের উপর বলছে 5% এবং 10% পরপর দুটো ছাড় দেবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো 5% যখন ছাড় দেবে 95 টাকায় বিক্রি হবে, আর যখন 10% ছাড় দেবে 90 টাকায় বিক্রি হবে। তো এখান থেকে দুটো শূন্য কাট, এখান থেকে দুটো শূন্য কাট, 2 95 90 কে গুণ করব, তো 17,100 হবে। 17,100 হবে, তাহলে তাকে দিতে হবে 17,100 টাকা। ঠিক আছে, পরপর যে দুটো ছাড় নিচ্ছে সেখানে কিন্তু 100 টাকা বেশি দিতে হচ্ছে, আর যেখানে একক ছাড় 15% সেখানে 100 টাকা কম দিতে হচ্ছে। তো অপশন সি এখানে সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ক্রমাগত 12% এবং 5% ডিসকাউন্টের পর একটি নিবন্ধ 209 টাকায় বিক্রি হয়েছিল। প্রবন্ধের আসল দাম কত? প্রবন্ধের আসল দাম মানে এখানে মার্ক প্রাইজের কথাই জিজ্ঞাসা করছে। তো এখানে মার্ক প্রাইসটা বের করি, 209 গুণ প্রথমে 12% ছাড় দিচ্ছিল, তো এখানে যে বিক্রয় মূল্যটা হবে 88 টাকা। আর যেহেতু আমি মার্ক প্রাইস বের করব, তো 100কে উপরে রাখবো। তারপরে 5% ছাড় দিচ্ছিল, তো বিক্রি হবে 95 টাকায়, আর মার্ক প্রাইস বের করব 100 উপরে থাকবে। এটা 5 দিয়ে কাটি, 5 করি 100, এটা 5 দিয়ে কাটি 19 হবে, এটা 19 দিয়ে কাটি এটা 11 হবে, এটা 8 11 88, 4 5 20, আর এটা 4 দুগুণি 8, এটা 2 দিয়ে কাটলে হবে 50। তো 5 5 25, অর্থাৎ ওই জিনিসটার চিহ্নিত মূল্য হবে 250 টাকা। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 1 লক্ষ টাকার একটি বিল প্রয়োগ করা হয়েছে, 40% ডিসকাউন্ট এবং 36% ও 4% পরপর ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? তো 40%-এর ডিসকাউন্টটা আর এই 36% এবং 4% পরপর দুটো ডিসকাউন্ট দিলে যে পার্থক্যটা হবে অ্যামাউন্টের, সে পার্থক্যটা কত? তো ফার্স্ট এই যে একক ছাড় 40% ডিসকাউন্ট দিচ্ছে, তার বিক্রয় মূল্য কত হবে? 40% ডিসকাউন্ট মানে 60 টাকা বিক্রি করছে, দুটো শূন্য কাট, তো এটা হয়ে যাবে 60,000 টাকা। 36% ডিসকাউন্ট দিচ্ছে, তো বিক্রি করছে কত? 64 টাকায়, ডিভাইডেড বাই 100। এরপরে 4% ডিসকাউন্ট বিক্রি করছে কত? 96 টাকায়, ডিভাইডেড বাই 100। এখান থেকে 1 2 3 4 কাট, 64 এবং 96 গুণ করলে 61,440। এইবার এই দুটোর পার্থক্য কত হচ্ছে? 1440 টাকা। অর্থাৎ যে পরপর দুটো ছাড় নিচ্ছিল, একটা 36% ছাড় আর একটা 4% ছাড়, এখানে কিন্তু 1440 টাকা বেশি দিতে হচ্ছে, আর যেখানে একক ছাড় দিচ্ছিল সেখানে 1440 টাকা কম দিতে হচ্ছিল। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, 1440 টাকা। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।